প্রতিদিনের একঘেয়ে নাস্তার তালিকায় একটু ভিন্নতা আনতে চান? চলুন আজ বানায় চিরচেনা সমুচার এক নতুন রূপ, পিনহুইল সমুচা। রোলের মতো গড়ানো, চায়ের সাথে একেবারে জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পিনহুইল সমুচার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পিনহুইল সমুচা বানানোর জন্য প্রথমে একটা পুর তৈরি করে নেব। এখানে আমি 4টা আলুকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর উপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি, যা আমি শীতকালে ফ্রোজেন করে রেখেছিলাম। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা পরিবর্তে এখানে আপনারা চাট মশলা বা গরম মশলাও ব্যবহার করতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন সমুচা তৈরির জন্য বড় করে একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটি বা পরোটার জন্য যেভাবে আটা মাখা হয়, ঠিক সেভাবে আটা মেখে একটি নরম ডো তৈরি করতে হবে। তারপর সেটি দিয়ে একটি বড় আকারের রুটি তৈরি করে নিতে হবে। আমি বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটা হবে না। এখন রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা পুরটা ছড়িয়ে দিব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে রুটির উপর পুরটা ছড়িয়ে নিলাম। তার উপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব, ঠিক ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। রুটিটাকে খুব সুন্দর করে রোল করে নিয়েছি। এবার এটিকে সমান টুকরো করে কেটে নেব। একটি ছুরির সাহায্যে আমি রোলটাকে কেটে নিচ্ছি। খুব চাপাচাপি করা যাবে না, হালকা হাতে রোলটাকে কেটে নিতে হবে। তা না হলে সমুচাগুলো নষ্ট হয়ে যাবে। সবগুলো সমুচা আমার তৈরি করা হয়ে গেছে। এখন সমুচা ভাজার আগে একটি গোলা তৈরি করে নেব। কিছু ময়দার সাথে লবণ, মরিচের গুঁড়া আর পানি মিশিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। এখন সমুচাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। একটি সমুচা নিয়ে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একে একে সবগুলো সমুচাই আমি ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এখন অল্প আঁচে সমুচাগুলোকে ভেজে নেব। চুলার আঁচ মাঝারিতে রেখে সমুচাগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এক পাশ ভালো করে ভাজা হয়ে এলে সমুচাগুলোকে আমি উল্টে দিব। এভাবে অপর পাশে ভেজে নেব। একটু সময় নিয়ে যদি সমুচাগুলো ভাজা হয় তবে সমুচাগুলো খুব মচমচা হয়। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে সমুচাগুলোকে ভেজে নিতে। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে সমুচাগুলো হয়ে গেছে। দেখুন সমুচাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার পিনহুইল সমুচা। দেখতে যেমন দারুণ, খেতেও তেমন মজার। অতিথি আপ্যায়ন হোক বা বিকেলের নাস্তা, এই রেসিপি মন জয় করে নেবে সবার। তাই একবার হলেও রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। খুব অল্প উপকরণে তৈরি করা যায়, তা যে কোনো সময়ে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।